বোলা ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করবেন। আপনি বিএনপির সাধারণ সম্পাদক বোলা ইউনিয়ন। তো আপনি অনেক পরিশ্রম করতেছেন, আপনার শরীর দিয়ে অনেক ঘাম জড়াইতেছে, আপনি এই রাস্তার জন্য অনেক পরিশ্রম করতেছেন। রাস্তার মধ্যে যে রাবিশগুলা আপনি ছড়াই দিতেছেন আমাদের সাথে। তো আপনি যে সামনে নির্বাচন করবেন, আমাদের যে আগে অভিভাবক ছিল, ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিল, ওনার নাম বলবো না, তো উনি আমাদেরকে নয়াপাড়ার রাস্তা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, উনি আমাদের রাস্তা পাকা করে দিবে না। উনি আমাদেরকে বলেছিল যে আমি আপনাদের নয়াপাড়ার রাস্তা পাকা করে দিব না, আপনাদেরকে জুতা কিনে দিব। আল্লাহ যদি রহম করে আপনি পাস করতে পারেন, তাহলে আপনি কি নির্বাচিত হয়ে আমাদেরকে এই রাস্তাটা পাকা করে দিবেন? আমাদের নয়াপাড়াবাসীকে আপনি জুতা কিনে দিবেন, না এই রাস্তাটা উপহার দিবেন পাকা করে? এই কথাটা আপনি একটু আপনার মুখ থেকে শুনতে চাই। মাশাআল্লাহ, তোমার এই প্রশ্নের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বিষয়টা হলো কি, বিগত দিনে আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান ছিল, সে আওয়ামী লীগের বড় মাপের একজন নেতা ছিল, আপনারা সবাই জানেন। তারা মানুষের সাথে যে কি ব্যবহার করেছে সেটা আমার বলতে হবে না, এটা জনগণ ভালো করেই জানে। সুতরাং আমি ওই দিকে যেতে চাই না। আমি যে কথাটা বলবো, ইনশাল্লাহ আপনারা অনেকেই জানেন যে নির্বাচনের ভিতরে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মাজহারুল ইসলাম এমপি সাহেব এবং আমাদের প্রিয় অভিভাবক জনাব হাজী ইসমাইল মিয়া ইসমাইল ভাই এই এলাকায় এসেছিল। ওনারা আমাকে এবং আমার এলাকার প্রতিটি মানুষকে জনসভার মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে, অজপাড়া গায়ে যে আমাদের যে অবহেলিত রাস্তাঘাটগুলো আছে এগুলা অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ আমাদের নেতা করে দিবেন। এই আশা এবং প্রত্যাশা আমি রাখি। ইনশাল্লাহ আপনারা অনেকেই শুনেছেন রাস্তাটা এমপি সাহেব ডিউ দিয়েছে। আমি আশা করি রাস্তাটা এই বাজেটের পরেই এই দ্রুত আমাদের প্রিয় নেতা দ্রুত এই রাস্তাটার কাজ শুরু করবেন। সেই সাথে আমি শুধু খালি বলবো যে এখন যে বর্তমানে অবস্থা, এই রাস্তাটা পায়ে হাঁটার কোনো বাউ নাই। ওটু চলাচল তো দূরের কথা, একজন মানুষ যে পায়ে হাঁটবে এই ব্যবস্থাটাও নাই। প্রিয় নেতা জনাব মাজহারুল ইসলাম মাজহারুল ভাইয়ের কাছ থেকে কিছু আর্থিক সহযোগিতা এনে আমি এই রাস্তাটার মধ্যে একটা রাবিশের ব্যবস্থা করে দিয়েছি। খালি শুধু এটা না, এর পাশাপাশি আরো আমাদের প্রত্যন্ত অঞ্চলে কয়েকটা রাস্তা আছে, যে রাস্তাগুলো প্রত্যেকটা রাস্তাগুলোতে আমি রাবিশ দিয়েছি, যাতে মানুষ আপাতত নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। সবার কাছে দোয়া চাই। আমি যেহেতু সামনে নির্বাচন করব, আমি একজন চেয়ারম্যান পদপ্রার্থী, সেই হিসেবে আমি নিজেও একজন গরিব মানুষ। গরিব মানুষের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। গ্রামে জন্মেছি, আমি মানুষের সাথে ছোটকাল থেকে উঠা বসা করেছি। ইনশাল্লাহ আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার রাস্তাঘাটগুলো আমি সংস্কার করব। স্কুল মাদ্রাসা এগুলোর প্রতি গুরুত্ব দিব। ছেলে মেয়েরা যাতে নষ্ট না হয়, ইয়াবা ছেড়ে যাতে স্কুল কলেজমুখী হয়, এই বিষয়ে আমি অগ্রাধিকার ভিত্তিতে আমি গুরুত্ব দিব ইনশাআল্লাহ, আল্লাহ যদি রহম করে। আমাদের যে 17 বছর যে চেয়ারম্যান আমাদের ইউনিয়ন শাসক